সূর্যের নগরীতে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু কোনার্ক। চলুন আমাদের সাথে আপনারাও এক্সপিরিয়েন্স করবেন এক অসাধারণ রোড ট্রিপের। কলকাতা থেকে ইন্ডিয়াস মোস্ট আইকনিক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কোনার্কের কলকাতা থেকে পুরী 2025 রোড ট্রিপের আজকের আমাদের শেষ দিন। আমরা আজ যাব পুরী থেকে কোনার্কের এই অসাধারণ সুন্দর রোড ধরে, যা ড্রাইভ এনথুজিয়াস্টদের জন্য এক প্যারাডাইস বটে। গুড মর্নিং, ওয়েলকাম টু পুরী। আজ আমাদের লাস্ট ডে। এখান থেকে আমরা আজকে এক্সিট করে যাব। এখন বাজে সকাল 10:45। তো আমরা সিধা এখন যাব ফার্স্টে গাঙ্গুরাম, ওখান থেকে গজা নেব, নিয়ে ওখান থেকে আজকে আমরা যাব কোনার্ক সান টেম্পল। কোনার্ক দেখে আমরা ওখান থেকে বাড়ি দিয়ে স্বর্গদ্বারের গেটটার মুখের কাছে এসেছি। বাজে এখন 10:20, মারা গেছে গজা ফজা একটু আনতে। সকালবেলাও গাঙ্গুরামের কাছে মোটামুটি জনা 20-30 লোকের লাইন। বাপরে বাপ, সেই লাইন! হ্যাঁ, অনেক কষ্টে পুরো 1 ঘন্টা 10 মিনিট লাগলো লাইন থেকে বেরিয়ে জিনিসপত্র নিতে। আর এখানকার লোকগুলোর বুদ্ধুরাম টাইপের লোক, তো ওকে যত বলি যে দেখ আমার বেশি কোয়ান্টিটি লাগবে, 6 কিলোর মাল লাগবে, তুই একটু সাইড থেকে ওখান থেকে ভিতর থেকে যেখানে দিচ্ছিস ওখান থেকে দিয়ে দিই। না মো, তুমি লাইনে খাড়া হও, লাইনের লোক দাঁড়িয়ে আছে, তুই দিয়ে দে, দরকার বলে লাইনের লোককে ডেকে নিয়ে আয়। ও শুনবে না। এদিকে পাশে বলছে কি না, যাদের বেশি আছে তাদের দিব। আমি বেশি বলতে 200 গ্রাম করে 250 গ্রাম করে 12টা প্যাকেট নিচ্ছি, 4 কিলো হয়েছে। বেশি মানে কি হিসেবে প্যাকেট বেশি? আমি 6 কিলো বলেছি, 6 কিলো। আপনার 250 গ্রাম করে 8টা হলে 2 কিলো হচ্ছে বলছে, বুঝলে? আমি কিছু বলি আমি, তোদের মাথা তো। চলো, 11:15 বাজে, সিধা এখন কোনার্ক। আমরা নীলাদ্রি বিচের পাশ দিয়ে যাচ্ছি, একদম শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। বিশাল বড় একটা গ্রাউন্ড দেখলাম, ক্রিকেট গ্রাউন্ডই হবে। 35 কিলোমিটার মতো যেতে হবে কোনার্ক টেম্পল। গুগল মাতাজি টাইম দেখাচ্ছে প্রায় 45 মিনিট 48 মিনিট বাজে, এখন পুরো 12টা। আপনারা যারা ভাবছেন পুরী থেকে কোনার্ক করবেন, তারা কিন্তু আরামসে গাড়ি রিজার্ভ করেও যেতে পারেন। গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 3500 টাকা, ডিপেন্ডস সিজন এবং কি সাইজের গাড়ি নিচ্ছেন। আর বাস সার্ভিসও অ্যাভেলেবেল, এসি নন এসি সব রকমের বাসই দেখলাম পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে, এটা পুরী কোনার্ক মেরিন ড্রাইভ রোড, বুঝতেই পারছো। এদিকে ঝাউবন বা গাছের সারি দেখে বুঝতে পারছো, সামনের দিকেই সমুদ্র, নুয়ানি নদী, নুয়ানি। আর 10 কিলোমিটার মতো বাকি আছে, 15 থেকে 18 মিনিট লাগবে পৌঁছাতে। যেহেতু এটা পুরোটাই কোস্টাল লাইন, আই মিন মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি, একদম ডান দিকে সামনেই সি বিচের লাইন ধরে আমরা পাস করি। এটা একটা খাড়ি মতো অঞ্চল, মানে ওই সমুদ্রেরই জল এক সাইডে চড়া পড়ে, যেরকম জাস্ট লাইক চিল্কা যেরকমভাবে তৈরি হয়েছে, ফর্মেশন হয়েছে, খাড়ি হয়ে এটা একটা বড় লেকের আকার নিয়েছে, সমুদ্রেরই জল, তাই ইকো রিট্রিট কোনার্কের ক্যাম্প। এটা দারুণ, না? সি বিচের ধারে ক্যাম্প সাইট বানিয়ে দিয়েছে, এখানে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি করে দিয়েছে। উড়িষ্যা জানে যে কিভাবে সি বিচের যে জায়গাটা, এটাকে পুরো ইউটিলাইজ যদি করে থাকে কোনো স্টেট, আমার মনে হয় উড়িষ্যা করছে। দেখো ভার্জিন বিচ পুরো। এদিকে সমুদ্রের রংটা যেন আরো বেশি ব্লু, ওশেন গ্রিন, যেটা পরিষ্কার চওড়া রাস্তা, দুদিকে এমনি গ্রিনারি, মানে গাছের রীতিমতো জঙ্গল। ভুবনেশ্বর শহরের মধ্যে কত গাছ দেখিস বলো? আমরা সি সাইড থেকে, সমুদ্র থেকে কোনার্কের সান টেম্পল প্রায় 4 কিলোমিটারের মতো ডিস্টেন্সে অবস্থিত। দেখি এবার কোথায় দেখি রাস্তা, কোথায় পার্কিং আছে। ওই গেটটা ছেড়ে এগিয়ে এলাম, এগিয়ে এসে বাস 30 টাকা নিল IOF কোনার্ক, মানে কোনার্কের ভিতরেই, কিন্তু ইন্ডিয়ান অয়েলের পার্কিং গেট। এর ভিতরে কামত রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়ার জন্য যাব একবারে। ওখানে পার্কিংও এখানে 30 টাকা নিচ্ছে তার জন্য। এটা একদম এই পাশেই কম্পাউন্ডটা। পার্সোনাল গাড়ি নিয়ে যারা আসবে তাদের জন্য বলে রাখি, একদম কোনার্কের যে মেন যে এন্ট্রেন্সটা, মেন ওখান থেকে একটু এগিয়ে আসো, 400-450 মিটার মতো এগিয়ে এলেই বাহাতে একটা ঢোকার রাস্তা হয়েছে, এইটা পার্কিং লট। 30 টাকা করে নিল যতক্ষণ খুশি। কত লোক এখানে দাঁড়িয়ে, প্রচণ্ড রোদ, ওই ছাতা ভাড়া দিচ্ছে। আমি কত ভাড়া নেয় সেটা জিজ্ঞেস করিনি, বাট তোমরা যদি না নিয়ে থাকো ছাতা নিয়ে নিতে পারো। আমাদের গাড়িতে ছাতা ছিল, নেবে নাকি?
এই আমাদের কম্পাউন্ডটা, মানে কোণার্কের, আর ঠিক এর পাশেই তো এখানে আর্কক্ষেত্র, এই জায়গাটা মিউজিয়াম কাম যাকে বলে ইলাবোরেশন সেন্টার। আর এই সাইডে রেস্টুরেন্ট একটা, ইন্ডিয়ান অয়েলের এসি রেস্টুরেন্ট। নিয়ে নিয়েছি ভিতরে ভেজ থালি, তার মধ্যে রাইস আছে, ডাল আছে, চানা আছে, পনিরের সবজি আছে একটা, মিক্সড ভেজ আছে একটা, স্যালাড আছে এক্সট্রা। এছাড়া এদের চাপাটি দিচ্ছে, আর নন ভেজে চিকেন থালি হয়, অ্যাজ ইট ইজ ভেজ থালি প্লাস সঙ্গে একটা চিকেনের ডিশ অ্যাড হবে। আমরা নিয়ে নিয়েছি একটা ভেজ থালি আর ওদের জন্য দুটো চিকেন থালি। চিকেনটা এরকম ডিশের মধ্যে করে দেওয়া, অনেকটাই তাই ভালো হয়ে যাবে। আর রাইতা দিয়েছে, বেশ কোয়ান্টিটি আছে, অনেকটাই। খাওয়া দাওয়ার পর্ব মিটলে আমরা সোজা চলে আসি এই পাশে থাকা আর্কক্ষেত্রতে। আমাদের রেকমেন্ডেশন থাকবে যে আপনারাও কোণার্ক মন্দির প্রবেশ করার আগে এই আর্কক্ষেত্রতে এসে সমস্ত জিনিসটা মিনিয়েচার ফর্মে ভালো করে দেখে বা বুঝে নিতে পারবেন। তাতে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং মন্দিরের অরিজিনাল ইতিহাস খুব সহজে জানতে পারবেন। এখানে একটি অডিটোরিয়াম আছে যেখানে সমস্ত কোণার্কের ইতিহাসটি সুন্দরভাবে ডেপিক্ট করা হয়। কোণার্কে ঢোকার এন্ট্রি টিকিট 40 টাকা করে। কোণার্কের এই সূর্য মন্দির অনুমান করা হয় 1300 শতাব্দীতে মহারাজ নরসিংহদেবের তত্ত্বাবধানে নির্মিত। সম্পূর্ণ এই মন্দির প্রাঙ্গণটি সূর্যনারায়ণের রথের আকারে তৈরি করা হয়। 24টি চাকা এবং 7টি ঘোড়া বিশিষ্ট সূর্যদেবের রথের এই স্থাপত্য কলিঙ্গ শিল্প নিদর্শনের অন্যতম শ্রেষ্ঠ উপহার আমাদের ভারতীয় শিল্পশৈলীতে। এই প্রাঙ্গণের প্রতিটা ভাস্কর্য এক একটা গল্প বলে। ইতিহাস, নৃত্যশৈলী, অ্যাস্ট্রোনমি, জুলজি, অ্যানাটমি এবং সোশ্যাল লাইফ সম্পর্কে সেই যুগের সম্পূর্ণ বিবরণ দেয় আমাদের। এই মন্দিরটি শুধুমাত্র স্পিরিচুয়াল নয়, পজিশনাল অ্যাস্ট্রোনমি এবং একই সাথে কসমিক পাওয়ারের চূড়ান্ত নিদর্শনও বটে। পশ্চিম দিকে অস্তগামী সূর্যদেবের চিহ্ন, ঘোড়ায় বসা। এটা সূর্যদেবের পূর্ব দিকের অবস্থান। আমি খুব এক্সাইটেড, ওর জন্য দেরিও হচ্ছে আমার। এটা দেখবো ওটা দেখবো করতে করতে এখন বাজে প্রায় 3:45। এদিকে বাড়ি যাওয়ার দেখলাম নাম নমুনা নেই, মনে হচ্ছে ডে ট্যুরে বেরিয়েছি। বাড়ি যাবো 12 ঘন্টা লাগবে যেতে। আদৌ এদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কিনা বুঝতে পারছি না। আমি বাকরুদ্ধ। আমি অনেক ঐতিহাসিক স্থান দেখেছি। কোণার্কের স্কেল, এর নিঃশব্দতা, এর সিমেট্রি, সিরিয়াসলি পিওর ম্যাজিক। কোণার্কের এক্সিট গেটটা এখন আলাদা সাইডে করে দিয়েছে। আগে এখান থেকেও বেরোনো যেত, এন্ট্রি গেট দিয়েও বেরোনো যেত, বাট এখন এক্সিট গেটের বাইরে এই নবগ্রহ মন্দিরটা সুন্দর করে সাজিয়েছে। ছিল এটা আগে নবগ্রহ টেম্পল গেট, এটা এক্সিট গেটও এটা। এখান দিয়ে বেরোলাম, পুরো মার্কেট এখানে দোকান লাগিয়ে বসে আছে। মানে এক জায়গা থেকে ডাব কিনে ফেললাম। বাবা বাবা, আমাদের কোথাও ঘুরতে যাওয়া মানে যাদের 10 মিনিট লাগে, আমাদের মানে একদিনও লেগে যেতে পারে। হ্যাঁ, এবারেও তার কোনো অন্যথা হলো না আর কি। যাই হোক, কোণার্ক দেখতে এসেছিলাম, ভেবেছিলাম 1 ঘন্টা লাগবে, দেখবো একটুখানি ঘুরে চলে যাবো। এক তো এসছি একটু লেটে, 12:30। হ্যাঁ, ওইখানে গজাতেই আমাদের পুরো গজা বানিয়ে ছেড়ে দিল আজকে। যাই হোক, আর কি করা যাবে। তো কোণার্ক থেকে এখন বেরোচ্ছি, আপাতত বাজে 4:45। 4:45 বেজে গেছে, 5টা বাজে 5 মিনিট বাকি, এই সময় বেরোচ্ছি। এখন তোমরা বলো এখান থেকে বেরিয়ে কিভাবে বাড়ি পৌঁছাই। গুগল মাতাজি দেখাচ্ছে 10 থেকে 11 ঘন্টা লাগবে টানা চালালে, সেটা সম্ভব নয়। 5টা থেকে 12 ঘন্টা ডিস্টেন্স, মানে সকাল 5টায় পৌঁছাবো, সেও চালাতে পারবো না। তো উপায় জানি না। আর রোড ট্রিপে এটাই হচ্ছে সবথেকে বড় অ্যাডভেঞ্চার। ঠিক নেই, মতিও ঠিক নেই, জায়গাও ঠিক নেই। যেখানে ইচ্ছা হলো, পছন্দ হলো, না পছন্দ হলো, রয়ে গেলাম। তো আজকেও মনে হচ্ছে সেরকম কিছু একটা হবে। বাকি চলো দেখি কত দূর যাওয়া যায়, কোথায় অবধি ঠাই মেলে আর কি। সুন্দর একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেকক্ষণ ধরে যাচ্ছিলাম না, ভিডিও করে আর পারলাম না। গ্রামটার নাম হচ্ছে পিপলি। ছোটবেলায় গ্রামের ছবি আঁকার সময় কল্পনার গ্রামটাকে আঁকতাম, অনেকটা ওরকম। চা সেবনের জন্য নেমে পড়েছি আমরা। 6:45 বাজে। আমরা যে জায়গাটা আছি সেই জায়গাটা একটা চক মতো, মানে চৌমাথা বা ত্রিমাথার মতো, এটাকে বলে বালিপাটনা চক। তো আমরা এই থেকে আসছিলাম, গ্রামের মধ্যে দিয়ে বাজে একটা রাস্তা ধরে দিয়েছিল গুগলের বাচ্চা। এখনও স্টিল না, এদিকে রাস্তাটা যেতে বলছে। লোকাল সবাইকে ইউজ করলে বললাম
জিজ্ঞেস করলাম, প্রত্যেকে বলছে এই দিকে রাস্তাটা নেবেন না, রাতের বেলা বাজে রাস্তা, আপনি একটু ঘুর হবে তাও আচ্ছা, কিন্তু এটা ভুবনেশ্বর পুরীর দিকে যাচ্ছে, বাদিকে পুরী হয়ে যাবে, কিছুটা যাওয়ার পরে ডান দিকে ভুবনেশ্বরের দিকে যাবে, ওই রাস্তাটা ধরে নিন, বেস্ট হবে, ন্যাশনাল হাইওয়ে পড়বে। দিয়ে অবশেষে আমরা হাই রোডে উঠলাম, ন্যাশনাল হাইওয়ে 16-এর সঙ্গে কানেক্ট হয়ে গেল, যেটা সিধা ভুবনেশ্বর হয়ে কলকাতা যাবে গো কলকাতা। 8:45 বেজে গেছে, সামান্য পার হয়েছে, খিদে পেয়েছে, মানে আমার নয় গাড়ির। তো নায়ারার পেট্রোল পাম্প দেখে নায়ারা দাঁড়িয়ে পড়লাম। ডিজেল এখানে 92.61, আমাদের থেকে 1 টাকার মতো বেশি, পুরো 50 লিটার তেল ঢুকলো। 8:10, ওদের এখানে নাইট্রোজেন আছে। এখন যেখানটা আছি এটা কটক ঢুকে গেছে, জাস্ট কটক নাকি স্টার্ট হয়ে গেছে। এখন মাথায় অনেক কিছু ঘুরছে, হোল নাইট চালিয়ে বেরিয়ে যাব কি না, নাকি কোথাও একটা রয়ে যাব। মহানদী গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ফ্রম চান্ডিখোল বলে একটা জায়গা। আমরা কালকে রাত্রি 9টা অ্যারাউন্ড চান্ডিখোল বলে এই জায়গাটাতে আমরা গতকাল রাত্রে এসে কোনোরকম খেয়ে দিয়ে এখানে রাতে একটু স্টে করি, দরদাম করে এসি রুম, মোটামুটি খুব বেশি হাইফাই নয়, বাট চলে, 1200 টাকা করে রাত্রে স্টে করি। এখন বাজে সকাল 7:30, এখান থেকে সিধা বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি যেতে এখনো দেখাচ্ছে 384 কিলোমিটার, 8 ঘন্টা 42 মিনিট দেখাচ্ছে, 5টার সময় পৌঁছাবো বলছে। সত্যি সত্যি চলো আর কি। জাস্ট চণ্ডীখোল ওই দিক থেকে আমরা আসছিলাম, চণ্ডীখোলটা পার করে জারকা বলে একটা জায়গা, যেখানে চা খাচ্ছিলাম ওর ঠিক সামনে, মানে পিছন দিকে আর কি, এই হাই রোড, চায়ের দোকান, ওর ব্যাক সাইড থেকে গ্রামের মধ্যে আর কি জায়গা, তরুণদার। এই হচ্ছে একটা মন্দির, কি মন্দির জানা নেই। আমার পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছ তো, এটা অভূতপূর্ব একটা জায়গা। মানে চা বানাতে দিয়েছিলাম, ওকে বললাম হাই রোডের ধারে এই হাই রোডটা গেছে, হ্যাঁ, আর এই ঠিক পাশে হচ্ছে ব্রাহ্মণী নদীর পাড়ে শিব মন্দির, সে এক অভূতপূর্ব, কি বড় তার গর্ভগৃহ, ভিতরে গিয়ে মনটা যেমন শান্তি হয়ে গেল। যাই সোমবার, বাবার বার, আর এখানে নন্দী মহারাজরা বসে আছেন দুজন, যা তরুণদারটা দেখে আমি এসেছিলাম। ভব্য জগন্নাথ মন্দির, ভিতরে শ্যুট করাই যেত, বাট ইচ্ছা করে করিনি। আচ্ছা, এটা জগন্নাথ দেবের তরুণ ছিল। এখান থেকে ডান দিকে ভদ্রক সিটি এই সাইডে, আর আমরা যাচ্ছি সোজা এখন বালাসোরের দিকে। বাজে এখন সকাল ঠিক 9:10। এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করার প্রপার কোনো জায়গা পাইনি, বেশিরভাগই বন্ধ, যা আছে খুবই সামান্য কিছু দোকানপাট খোলা দেখতে পেয়েছি। আমাদের মেয়ে একটু কাল থেকে একটু ওদের বদহজম হয়ে গেছিলো, কোনো কারণে ডিহাইড্রেশন হয়ে গেছিলো, সকাল থেকে একবার হালকা বমি করেছে, কালকে মাঝরাতে উঠেও একটু বমি করেছে, ওর জন্য টনিক স্যালাইন ওয়াটার গুলে ওকে খাওয়ানো হচ্ছে। বলতে প্রায় 10:30টার সময় আমরা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পেয়ে গেছি সোয়াগাতে। আমরা একটু রুটি আর তরকা বানিয়ে আপাতত কাজ চালিয়ে নিচ্ছি ব্রেকফাস্টে। যাই হোক, বেরোই আপাতত, বাজে 10:45। এই জলেশ্বর ক্রস করলাম আমরা, আর সুবর্ণরেখা নদীটাকে জাস্ট পার করে এপারে ঢুকলাম, মানে সুবর্ণরেখা ওপারে অব্দি উড়িষ্যা, এই পারে থেকে আমাদের সুবর্ণরেখা নদীটাকে ক্রস করে এদিকে এলাম, মানে আমরা বেঙ্গলে ঢুকে পড়লাম। বাকি আমাদের ডিস্টেন্স 200 কিলোমিটার এক্স্যাক্টলি, কিন্তু স্টিল নাও বলছে 5টার সময় পৌঁছাবো, এখন বাজে 1:45। চলে এসেছি বালেশ্বর টোল প্লাজা। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ঢুকছি, দাঁতন। এতক্ষণ পর্যন্ত একটু কনফিউশন ছিল, সত্যি বেঙ্গলে ঢুকলাম কি ঢুকলাম না। ঢোকার সঙ্গে একটা নাকা চেকিং হলো, ক্রস করে ওই ব্যারিয়ার, ওটা দেখে কনফার্ম হলো না, ঠিক আছে বেঙ্গল ঢুকে গেছি। দাঁতন চেকপোস্ট, মানে আমার গাড়িও বেরোতে আমাকে ওখানে নাকা ছড়ালো, তারপরে লরির সঙ্গে একটা ডিসকাশন চলছে ওদের, 2-3টে লরির সঙ্গে, যেমন চলে আর কি, বোঝেনি তো। ছাড়তে একটু দেরি হলো, সাইড করে গ্রিলটা সরিয়ে দিয়ে বলে যান না, যাবে না, টু হুইলার নয় এটা, হ্যাঁ। তো বলছি সাইড করে দিল, বেরিয়ে এলাম আর কি। ডেবরা টোল প্লাজা, আর বাকি 109 কিলোমিটার মতো। চলে এসছি ঠিক 2:40, যা ভেবেছিলাম তাই, 3:45-এর মধ্যে কোলাঘাট পৌঁছে যাবো। আমরা অ্যাকচুয়ালি পৌঁছে ক্রস করে চলে এসেছি।
শেরি পাঞ্জাবে ঢোকার যে এন্ট্রেন্সটা ওটাকে মিস করে চলে এসেছি। যাই হোক, আবার একটুখানি এতখানি ঘুরে এসে আবার একটু ব্যাক করছি। এদের মেন এখান থেকে তো এন্ট্রেন্স একটা আছে, গেট, এদিকে রেস্টুরেন্ট আছে এই পার্টটা অবধি পুরো। এইখানে দেখছি ভিতরে পার্কিং, এত বড় জায়গা, প্রচুর গাড়ি দাঁড়ানো। এইখানে একটা জায়গা করেছে শেরি পাঞ্জাবে, বাংলার আবেগ, কী করে জানি না জায়গাটা, রেস্টুরেন্ট টাইপের। ওখানে একটা হর্স টেবল বলে একটা জায়গা করেছে, সেটা জানি না কিসে, বাট এখানে একটা বার কাম রেস্টুরেন্টও করেছে শেরি পাঞ্জাবে। তো বিশাল কম্পাউন্ড, একটা মন্দির করে রেখেছে। বাহ বাহ, লাকিলি আমরা জায়গা পেয়ে গেছি। আর নিয়েছিলাম সোমবার যেহেতু, ভেজ থালি। কী কী দিয়েছে? আলু ভাজা, ডাল, দেখি একটা সবজি, এটা একটা সবজি, দুটো কি একই রকম নাকি? দেখিয়ে তো মনে হচ্ছে একটা পোস্ত আছে, একটা অন্য আছে, পায়েস, চাটনি। ঘন্টু কি করবে আমার? ঠিক আছে, যা পারো খাও। গাড়ি পার্কিং থেকে নিয়ে যাচ্ছি সামনে ওদেরকে নিতে। সুন্দর দেখতে লাগে কিন্তু, এই বলো, বিশাল এরিয়া নিয়ে করে রেখেছে এটা। ডট 4টে শুরু করলাম কোলাঘাট থেকে। শাড়ি পরে দুদিকে পা দিয়ে বসে কীভাবে বাইক চড়তে হয় দেখিয়ে দিচ্ছে, দেখো। দিস কল বেঙ্গল নারী, জয় মা। আমরা সোজা যাচ্ছি দিল্লির দিকে, দিল্লি নয়, দিল্লি রোডের দিকে, বাট দিল্লি রোড কানেক্ট হয়ে কলকাতার দিকে ঢুকবো। হোম ব্যাক হোম, তাই তো, সুইট হোম। চলে এসছি কলকাতা। বালি ব্রিজ ক্রস করবো, ঠিক এই কারণে আমরা এই টোল ট্যাক্সটা ধরি। গাড়ি দাঁড়িয়ে আছে, ডেড স্টপে দাঁড়িয়ে আছে। 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগিয়ে দেবে শুধু এই ছেঁচড়া বাসগুলো আর অটোগুলো ছেঁচড়ানোর জন্য। আর এই সেই বালি ব্রিজ, মা গঙ্গা, জয় মা, জয় মা। মা দক্ষিণেশ্বরের মন্দির ওই দেখা যাচ্ছে। এক্স্যাক্ট 1202 কিলোমিটার, তাই তো?